আল্লাহ যেসব বিধিনিষেধ দিয়েছে সেভাবে মেনে চলে মুমিনের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ বারে বারে কোরআন শরীফে বলেছে মুমিনের জন্য সব কিছু। কোরআনে সাবধান করেছে মুমিনকে, উৎসাহ করেছে মুমিনকে, স্বর্গের কথা বলেছে মুমিনকে। মুমিন ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না। আর শিক্ষা গ্রহণ করা ইবাদতের একটা অংশ। নামাজ যেমন একটা ফরজ ইবাদত, শিক্ষা গ্রহণ করা ইবাদতের একটা অংশ। তার জন্য আপামর মুসলিম বাংলাদেশের জনগণকে আমি বলবো, আপনারা প্রতিদিন একবার হলো কোরআন শরীফটাকে অর্থ সহকারে বুঝে পড়বেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। তাহলে আপনি ইহকাল পরকাল সফল হবে, আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবেন। আর তা না হলে পারাটা খুব মুশকিল, খুব কঠিন। কিছু হুজুর বলবে কিছু নিয়মকানুন, এই বললেই হবে, এই বললেই হবে। আর আমি বলবো প্রতিদিন আপনারা কমপক্ষে 5টা আয়াত বাংলা অর্থ সহকারে পড়েন এবং সেটা যদি জীবনের কোনো নিয়মকানুন দেওয়া থাকে জীবন পরিচালনার, তাহলে ওই সংসার পরিচালনার এবং যা কিছু আছে পরিচালনার ওই অনুপাতে জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে আপনি সফল। 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলেন। যেভাবে কোরআন শরীফে কোরআন মজিদে যেভাবে বলেছে সেইভাবে জীবনটাকে পরিচালনা করা। আর কোরআনের মতো জীবনটাকে পরিচালনা করতে হলে কি করতে হবে? অবশ্যই কোরআনটাকে পড়তে হবে বঙ্গ অনুবাদ সহকারে, তাহলেই বুঝবেন। শুধু কোরআন আরবি পড়লে কিছু বুঝবেন না। কোরআনের বঙ্গ অনুবাদ সহকারে আরবি সহকারে পড়তে হবে, তাহলে বুঝবেন জীবনটাকে কীভাবে পরিচালনা করতে হবে, কীভাবে চলতে হবে। এই জন্য কোনো হুজুরদের কাছে যেতে হবে না। যদি আপনি কোনো কিছু না বুঝেন তাহলে আপনি হুজুরদের কাছে যান, বুঝাই দেন, হুজুর এই জিনিসটা আমি বুঝতেছি না, তখন হুজুররা বলবে। এতে আপনার মঙ্গল হবে, ইহকাল পরকালে আপনি সফলকাম হবেন। আল্লাহর সেই বেঁধে দেওয়ার নিয়ম যে আপনি জান্নাতে যাবেন, সেইভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন। খুব বিনীত অনুরোধ করে বলছি, খুব কঠিন অনুরোধ করে বলছি, আপনার প্রতিদিন কোরআন শরীফের 5টা আয়াত পড়েন বাংলা অর্থ সহকারে।